যে ফ্যামিলিতে বাবা বা মায়ের মধ্যে এই প্যানিক অ্যাটাকের টেন্ডেন্সি থাকবে, পরবর্তী প্রজন্মের ছেলে বা মেয়ের মধ্যে এটা আসতে পারে। সায়েন্স বলছে প্যানিক অ্যাটাক কাদের ক্ষেত্রে খুব বেশি আসে জানেন তো? 21st সেঞ্চুরিতে আজকের দিনে দাঁড়িয়ে বলছি, ক্লিনিকে এত 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 বাচ্চারা আসে, এত মা বাবার সাথে এত সমস্যা নিয়ে। এবং আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি পৃথিবীতে কম বেশি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বেশি, তারা ছোটোবেলায় শৈশবে বা কৈশোরে তাদের মধ্যে একটা ব্যাড টাচের বিটার এক্সপিরিয়েন্স থাকে। এবং এই ব্যাড টাচের বিটার এক্সপিরিয়েন্সটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের কারোর থেকে আসে। যেক্ষেত্রে মেয়েটির মা বা বাবা ভাবছেন এই মানুষটার কাছে আমার মেয়েটি সেফ, কিন্তু সেই মানুষটি আদরটা ভুলভাবে করছে তাদের অ্যাবসেন্স, এবং সে এটার সাথে অভ্যস্ত, যেটা বাবা মাকেও জানাতে পারছে। কি তৈরি হচ্ছে? মনের মধ্যে একটা ভয়ঙ্কর মানসিক ক্ষত, যে মানসিক ক্ষতটা কোনো অ্যান্টিসেপটিক ক্রিম বা লোশন দিয়ে যাবে না। যাদের মধ্যে এই সেক্সুয়াল অ্যাবিউজের কোনো সমস্যা বা হিস্ট্রি ছোটোবেলায় রয়ে গেছে, তাদের যখন বড় হন তাদের মধ্যে কিন্তু একটুতেই প্যানিক অ্যাটাকের সম্ভাবনা আসতে পারে, রিসার্চ বলছে। শুধু তাই নয়, তাদের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার আসতে পারে। তারা সব কিছুতেই স্ট্রেস বা নার্ভাসনেস নিতে পারেন। কী হবে ব্যাপারটা তাদের মধ্যে আসতে পারে। এমনকি লক্ষ্য করে দেখবেন, আমরা এটাও আমাদের ক্লিনিক্যাল রিসার্চে দেখেছি, প্রচুর থিসিস পেপার আছেন, তারা ম্যারিটাল লাইফেও স্বাভাবিক জীবনযাত্রা তারা স্বচ্ছন্দ বোধ করেন না, কারণ ওই ওল্ড মেন্টাল ট্রমাটা কনজুগাল লাইফটাকে একদমই ডিস্টার্ব করে। এবং ওই যে মেন্টাল ট্রমা, সেই মেন্টাল ট্রমাটা কিন্তু তাকে ড্যামেজ করেছে, তার শৈশবকে, তার কৈশোরকে। তার জন্য আমি বলি, ছোটোবেলায় স্কুলে বাচ্চারা যখন বাড়িতে আসে, স্কুল থেকে এসে বাবা মারা র্যাট রেস দেন অনেক সময়, যে তোর গাড়িতে করে ওই মেয়েটি যায় বা ওই ছেলেটি যায়, সে ক্লাসে ফার্স্ট হয়, তুই কেন 5th হলি, বা তুই কেন 10th হলি, বা তুই কেন র্যাঙ্ক পেলি না। তার জন্য রাত্রির 10টা 11টা অবধি হাতে ছড়ি নিয়ে তাকে পড়িয়ে চলেন। আমি বলবো ওই পড়ানোটা আপনি পড়াচ্ছেন, পড়ান, আমার কিছু বলার নেই, কিন্তু তার আগে তাকে শেখান, এবিসিডি শেখার আগে একটি মেয়ের এবং একটি ছেলেরও শেখা উচিত হোয়াট ইজ গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ, যেটা একজন মা শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ হয়ে তার সন্তানকে গুড টাচ আর ব্যাড টাচ শেখাবেন।